আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 24 নম্বর শাখা সম্পর্কে আজকে আমরা জানব। ঈমানের 24 নম্বর শাখা হচ্ছে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করা। এই তাওয়াক্কুল, এই আল্লাহ তাআলার উপরে ভরসা করা, এটা আমাদের ঈমানদারদের জন্য কর্তব্য। ঈমানদাররা যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে, অর্থাৎ যারা মুমিন, যারা ঈমানদার, তারা সব কাজে, ছোট থেকে ছোট আবার বড় থেকে অনেক বড়, প্রত্যেকটি কাজেই আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। মুমিনদেরকে একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করতে হবে। কেন? কারণ সমস্ত কাজ এগুলো আঞ্জাম দেন কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আমরা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা না করি, তাহলে আমাদের কোনো বিকল্প আছে? আমাদের কোনো বিকল্প নেই। আমরা একটা কাজ করব, একটা আপনার ধরেন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলব, আমাকে তাওয়াক্কুল করতে হবে চেষ্টার পরে আল্লাহ তাআলার উপরে। কারণ আমার এই ব্যবসায় লাভ বা লস এগুলো আমাদের তকদিরে লিখে রেখেছেন একমাত্র আল্লাহ তাআলা। তাই আমাদেরকে হতাশ না হয়ে সব কাজে ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। এটাই মুমিনের কাজ। একজন মুমিন সে সব কাজে, দুনিয়ার যত প্রকারের কাজ আছে, ওই যে বললাম ছোট থেকে ছোট অথবা বড় থেকে বড়, প্রত্যেকটি কাজেই তিনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবেন। এটা মুমিনের করতে হবে, মুমিন করতে বাধ্য, নতুবা সে তো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা কোনো জিনিসের সংকল্প করো, মানে কাজের জন্য যদি তোমরা প্রস্তুতি নাও, তো এই কাজের সংকল্পের চেষ্টা করে, সংকল্প করে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে কি করো? ভরসা করো। অর্থাৎ আমি দরজা জানালা খুলে ঘরের ভিতরে বসে আমি বললাম যে আল্লাহ তুমি চোর থেকে আমাকে হেফাজত করো, আমি তোমার উপরে ভরসা করলাম, এরকমটা নয়। অর্থাৎ চেষ্টা করে, আগে চেষ্টা করতে হবে। আমি আগে দরজা লাগাবো, জানালা লাগাবো, সব কিছু ঠিকঠাক, এরপরে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে যে আল্লাহ আমি সব কিছু চেষ্টার সাধ্য অনুযায়ী আমি সব কিছু গুছিয়ে রেখেছি, বাকিটা হেফাজত করার মালিক আল্লাহ আপনি। এভাবে সব কিছু সংকল্প করে, আপনার সব কিছুর প্রস্তুতি গ্রহণ করে, এরপর আল্লাহ তাআলার উপরে কী করতে হবে? ভরসা করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজের সংকল্প করো, তখন আল্লাহ তাআলার উপরে কী করো? তাওয়াক্কুল করো, ভরসা করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার উপরে ভরসা করে তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন হোক বা যেই হোক না কেন, কোনো মুসলমান বা বিধর্মী যারাই হোক, বিধর্মীরা তো ইমানদার নয়, তাদের কথা আলাদা। যারা মুসলমান, যারা ইমানওয়ালা, তারা যে কোনো কাজের সংকল্প করলেই সব কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আর সব কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা করবেই করবে। এটা মুমিনের কাজ। একটা কাজ করতে যাচ্ছে, সেটা ছোট্ট একটা কাজ, কিন্তু সেটা আল্লাহ তাআলার উপর ভরসা করে যেতে হবে যে আল্লাহ এই কাজটি করতে যাচ্ছি, আপনি সব কিছুর মালিক, আপনার উপরে ভরসা করেই এই কাজটি করতে যাচ্ছি। এটা মুমিনের কাজ। কেন? কারণ আল্লাহ তাআলা এই যারা ভরসা করে তার উপরে, তাদেরকে কি করেন? ভালোবাসেন। এখন আপনি আমি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, এটা চাই কি চাই না? আমি তো অবশ্যই চাই, যারা মুসলমান সবাই চায়, আপনারাও চান। তুই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসেন, এটা যদি আমরা চাই, তাহলে আমাদেরকে সব ক্ষেত্রে সব কাজের জন্য আল্লাহ তাআলার উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। কেন? কারণ এটা আল্লাহ তাআলার উপরে কি করা? ভরসা করা। এটা ঈমানের একটি শাখা। আর মুমিনের আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছেন,
যত জায়গায় মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছেন এর প্রায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ভরসা করার কথাটাও উল্লেখ করেছেন। মানে মুমিনদের উপরে, মানে মুমিনের বৈশিষ্ট্যের কথা যখনই উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, এর ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তার উপরে ভরসা করার কথাও বলেছেন। মানে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন ছাড়া কেউ আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহ তাআলাকে জানে না, তাই তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে না। কিন্তু একজন মুমিন সে আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলাকে জানে, তার ক্ষমতা সম্পর্কে সে জানে, অতএব সে মুমিন কি করবে? আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। সে আল্লাহ তাআলার উপরে কি করবে? ভরসা করবে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।